নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। আর আজকের এপিসোড থাকবে শ্রীমৎ তৈলঙ্গ স্বামী নিয়ে আপনাদেরকে বলবো। তৈলঙ্গ স্বামীর যে এপিসোডটা আপনাদের সঙ্গে কন্টিনিউ চলছিল গ্লোব টিভির পর্দায়, সেই এপিসোডই আপনাদেরকে আজকে তুলে ধরব। ভগবান শ্রীমৎ তৈলঙ্গ স্বামী জীব রূপে শিব, অর্থাৎ তিনি তার মানব জীবনে তিনি যা কাহিনী ঘটিয়েছিলেন আর যে দর্শন দেখিয়েছিলেন, সেই সময়কার লোকেদের ঈশ্বর ছাড়া সেই কার্য কেউ করতে পারবে না, এরকমই একটি ঘটনার কথা আপনাদেরকে আজকে আমি বলছি গ্লোব টিভির পর্দায়। মন দিয়ে শুনবেন। ভারতবর্ষের সাধক এবং তাদের জীবন কাহিনী এবং তাদের বাণী, অবশ্যই আজকে শ্রীমৎ পরমহংসদেব রামকৃষ্ণের একটি বাণী আপনাদেরকে এই এপিসোডেই দেব। তার আগে আমি শুরু করছি তৈলঙ্গ স্বামীর সেই মহান ঘটনা যেটা ঘটেছিল প্রয়াগ নদী তীরে। নর্মদার কাছে মার্কেন্ডেয় ঋষির আশ্রমে তৈলঙ্গ স্বামী 8 বছর কাটিয়েছিলেন। এই 8 বছর কাটানোর পর তিনি এসে উপস্থিত হন প্রয়াগের কাছে। সেই দিন তিনি নদীঘাটের কাছে বসে আছেন প্রয়াগের তটে, ত্রিবেণী সঙ্গমে। বৈশাখ মাস, প্রখর রৌদ্রের তেজ, মধ্যাহ্নকালীন সময়। সেই সময় হঠাৎ করে দেখা যায় মেঘের ঘনঘটা, চারিদিক অন্ধকার হয়ে আচ্ছন্ন হয়ে যায়। রামতারণ ভট্টাচার্য নামে এক পণ্ডিত, মহান পণ্ডিত, সেই সময় বাঙালি পণ্ডিত, উত্তরপ্রদেশের প্রয়াগে তিনি থাকতেন এবং সেই সময় তিনি বিশেষ কারণে ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হন। স্বামীজির সাথে তার আলাপ অতি অবশ্যই হয় এবং তিনি স্বামীজির কাছ থেকে তার জ্ঞান এবং বাণী শোনার পর দীক্ষা নেবেন বলে মনস্থির করলেন। এই বৈশাখ মাসের একদিনের ঘটনার কথা আপনাদেরকে। মধ্যাহ্নকালীন সময় ত্রিবেণী তটে, প্রয়াগ তটে বসে রয়েছেন প্রখর রৌদ্রে শ্রীমৎ তৈলঙ্গ স্বামী। রামতরণ চট্টোপাধ্যায় লোকালয়ের ছায়া স্থান থেকে, যেখানে ছাওয়া আছে এরকম স্থানে তিনি বসে তিনি দেখছেন যে ভগবান তৈলঙ্গ স্বামী তিনি এত প্রখর রৌদ্রে কি করে বসে থাকতে পারেন ওই স্থানে। তার কিছুক্ষণ পরেই চারিদিক অন্ধকার হয়ে মেঘাচ্ছন্ন হয়ে গেল। রামতারণ ভট্টাচার্য মনে করলেন হয়তো এটা স্বামীজির যোগ বলেই ঘটেছে, প্রখর রৌদ্রকে তিনি আটকে দিলেন। কোনো দিকে কোনো রকম পূর্বাভাস নেই, অথচ এত কালো কালো বুনো মেঘ কোথা থেকে সেই স্থানে এসে সূর্যকে ঢেকেই দিল। তার মাঝে মেঘের পাশ থেকে মাঝে মাঝে সূর্যরশ্মি অতি অবশ্যই দেখা যাচ্ছে। সেই সূর্যরশ্মি যার ওপর পড়ছে সেটা প্রচণ্ড তীক্ষ্ণ হয়ে ওঠে। রামতারণ ভট্টাচার্য তখন স্বামীজির কাছে এসে উপস্থিত হন। বলেন যে বাবাজি, চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, ঝড় উঠতে চলেছে, কেনই বা শুধু শুধু এখানে বসে কষ্ট পাবেন? আপনি পাশেই লোকালয় রয়েছে, চলুন আপনাকে নিয়ে আমি সেখানেই যাই। স্বামীজি দেখেন যে পরিস্থিতি ঝড়ের উৎপন্ন শুরু হয়ে গেছে, অর্থাৎ ঝড় বৃষ্টি অলরেডি স্টার্ট হওয়ার মুখে, হতে আরম্ভ হয়েছে একটি স্থান থেকে, অর্থাৎ নদীর ওপর থেকে, যমুনা নদীর ওপরে সেই ঘটনা ঘটেছে। স্বামীজি রামতারণকে অঙ্গুলি নির্দেশ করে দেখালেন, দেখো এই ঝড়ের মধ্যে ওই নৌকোটি বাঁচার জন্য চেষ্টা করছে।
রামতারণ স্বামীজিকে অনুরোধ করলেন, বাবা এই ঝড়ে এই বৃষ্টিতে আপনার কষ্ট হবে। স্বামীজি বলেন যে আমার কষ্ট হয় না, আমার ভয় নেই, কোনো কিছুতেই আমার কিছু হয় না, আমার কোনো ক্ষতি হয় না, আমার কেউ ক্ষতিও করতে পারবে না। স্বামীজির দ্বিতীয়বার তার অঙ্গুলি নির্দেশ করেন সেই যমুনা নদীর ওপর, যে নৌকোর ওপর একাধিক যাত্রী রয়েছে, আরোহীরা, এবং মাঝি মোল্লারা চেষ্টা করছেন নৌকোটি বাঁচানোর জন্য। সেই ঘূর্ণিঝড়ে রামতারণ হঠাৎ সে নৌকোর দিকে চোখ গেল। রামতারণের চোখ যেতেই দেখা গেল সেই ঘূর্ণিঝড়ে ওখানে একটা দুর্বৃত্ত তৈরি হয়েছে, যে জলের ওপর যখন ঘূর্ণিঝড়ের সময় যে ঘূর্ণাবর্তন তৈরি হয়, সেই ঘূর্ণাবর্তনে নৌকোটি তিনি ডুবে যেতে দেখলেন। অর্থাৎ রামতারণ ভট্টাচার্য দেখলেন নৌকোটি ডুবে যাচ্ছে যমুনাতে, এবং ডুবে গেছে। এমতো অবস্থায় তিনি পুনরায় রামতারণ ভট্টাচার্য স্বামীজি যেখানে বসেছিলেন সেই স্বামীজির দিকে চোখ রাখলেন। দেখেন সেই আসন শূন্য, স্বামীজির আসন শূন্য, স্বামীজি সেখানে নেই। কোথায় অদৃশ্য হয়ে গেলেন? চারিদিকে বালি পড়ে রয়েছে, মাটি পড়ে রয়েছে প্রয়াগ তটে, চারিদিক ফাঁকা, গেলেন কোথায় এত তাড়াতাড়ি? সে আসন শূন্য। আবার রামতারণ ভট্টাচার্যের চোখ পড়ল সেই যমুনা নদীর ওপরে। সেখানে তিনি দেখলেন ডুবে যাওয়া নৌকোটি পুনরায় ভাসছে এবং বাঁচার জন্য চেষ্টা করছে। আস্তে আস্তে ঝড়ের মধ্যেও নৌকোটি প্রয়াগ ত্রিবেণী সঙ্গম তটে উপস্থিত হলো। ত্রিবেণী সঙ্গম তট হচ্ছে প্রয়াগের, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়। সেখানে নদী ঘাটে এসে উপস্থিত হলো নৌকোটি। আসার পর সেই নৌকো থেকে প্রথমে নামলেন ভগবান শ্রী তৈলঙ্গ স্বামী। এটি দেখার পর রামতারণ ভট্টাচার্য মহাশয় সাষ্টাঙ্গে স্বামীর পায়ের ওপর পড়ে যান স্বামীজির। এবং নৌকোয় যারা আরোহী এবং মাঝি মোল্লারা তারাও অবাক হয়ে যান যে এই পুরুষ, এই সিদ্ধ পুরুষ উলঙ্গ স্বামীজি কি করে নৌকোতে এলেন? তারা তো আহরণের সময় কেউই নৌকো এই ছিলেন না ইনি, তাহলে ইনি নৌকোয় এলেন কিভাবে? সবাই অবাক। রামতারণ ভট্টাচার্য তখন স্বামীজির কাছ থেকে দীক্ষা তো অবশ্যই নেন, এবং তার এই কাহিনী, ঘটনা প্রয়াগের প্রতিটা লোকের মুখে ছড়িয়ে দেন এই অলৌকিক ঘটনা এবং কাহিনী। রামতারণ ভট্টাচার্য বাবাজিকে জিজ্ঞেস করেন যে স্বামীজি, এইরূপ ঘটনা কিভাবে আপনি ঘটাতে পারলেন? স্বামীজি তাকে একটাই কথা বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে এই ক্ষমতা রয়েছে যে নিজের আত্মার সঙ্গে পরমাত্মাকে যুক্ত করতে পারবে, সেই ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারবে। নিজের আত্মার সঙ্গে পরমাত্মাকে সংযোগ করিয়ে এই ক্রিয়া যে করতে পারবে, একে বলা হয় ইন্দ্রজালী ক্রিয়া। এই ইন্দ্রজাল স্বয়ং যমরাজের দেওয়া নির্দেশকেও ভঙ্গ করে দেয়। এই ইন্দ্রজালের এত বড় ক্ষমতা। সেই ইন্দ্রজালিক যিনি ইন্দ্রজাল, মৃত্যুকেও যিনি পরিত্যক্ত শুধু করেনি না, মৃত্যু তাকে দেখলে ভয় পায়। একেই বলে ইন্দ্রজালী এবং ইন্দ্রজালের ক্ষমতা, যে স্বয়ং যমরাজ তাকে ভয় পাবেন, যমও তার নিকটে পৌঁছতে পারবেন না। তা এই নিজের আত্মার সঙ্গে যদি পরমাত্মাকে সংযুক্ত করা যায়, তবেই যে কোনো কার্য সম্পন্ন হবে। আমি কলার বন্ধুকে দেখে নিচ্ছি, তারপর আসবো আরেকটু আলোচনায়, তারপর কি ঘটেছিল, এবং আসবো অতি অবশ্যই রামকৃষ্ণ। সেই ব্যক্তি হাজার চেষ্টা করে তবে আমার কাছে পৌঁছয়। কি বললাম? হাজার চেষ্টা করে আমার কাছে পৌঁছয়।
100 চেষ্টায় হয় না। এবং সাধকদের যে বাণী আপনাদের টিভির অনুষ্ঠানে তুলে ধরছি, তার মানেই হচ্ছে ধরে নিতে হয় আমার মধ্যে সেই সাধনার 1%ও থাকে, যার জন্য জ্যোতিষটা আমার পেশা। আমি ফিজ নিয়ে দেখি, শুধু টিভিতেই ফ্রি কনসালটেন্সি দিই, আদারওয়াইজ ফিজ নিয়ে চেম্বারে দেখি। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, ওই জন্য সমস্যার সমাধান কিন্তু আগে করি, তারপর মূল্য নেই। জয় মা তারা। হ্যাঁ, কে বলছো? নমস্কার, বলো। হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম সবসময় দেখি। সবসময় দেখো? বাবা, হ্যাঁ, কিন্তু কখন দেখো মা? লাইনটা পেলাম। একদম তো টিভি সিরিয়াল দেখো না, তুমি শুধু জ্যোতিষী দেখো, কোনটা? না, সিরিয়ালটা আমি কমই দেখি। তাহলে দিদি নাম্বার 1 আর সাধক রামপ্রসাদ সিরিয়ালের পরই তো আমার অনুষ্ঠান শুরু হয় গ্লোব টিভিতে, তাই তো? এই দুটো দেখি। হ্যাঁ, আচ্ছা, বলো তোমার জন্ম তারিখ, বলো। জন্ম তারিখ আছে? না, আমি হাজবেন্ডের সম্পর্কে জানতে। আচ্ছা, হাজবেন্ডের নাম কি? হ্যাঁ, রণজিৎ কুন্ডু। রণজিৎ কুন্ডু। একটু তাড়াতাড়ি ওর জন্ম তারিখটা বলো, কন্ট্রোল রুম থেকে বলছে, টাইম নেই, বলো। 30/4/1978। 30/4/1978। টাইম বলো। আর টাইম হচ্ছে রাত 12:32 AM, শনিবার। শনিবার জন্মবার। জন্মস্থান কোথায়? আসাম। আসামে জন্মস্থান। হ্যাঁ, শনিবার জন্মবার, আসামে জন্মস্থান, ঠিক আছে। এবার প্রশ্ন কি বলো মা আমাকে? আমি একটু বুঝছি, একটু স্বামী হাজবেন্ডের একটু ব্যবসা বাণিজ্য সম্পর্কে কবে উন্নতিটা হবে, ভালো হবে। কি ব্যবসা করছে মা? হ্যাঁ, কি ব্যবসা, কিসের ব্যবসা? ওই জুয়েলারি হোলসেলার। জুয়েলারি হোলসেলার। এটা আগে ভালো ছিল, এখন চলছে না, এরকম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে খুব ভালো ছিল। আগে ভালো ছিল, এখন চলছে না। দেখো মা, এখন যেটুকু দেখতে পাচ্ছি, বর্তমান যে দশা দিয়ে যাচ্ছ, সেই দশা বৃহস্পতি এবং রাহু অর্থাৎ গুরুচণ্ডালের দোষ তৈরি হয়েছে। এটা লকডাউনের পর থেকে একটা বৃহস্পতি মঙ্গলের যোগ ছিল, তখন থেকে ব্যবসা পড়তে আরম্ভ করেছে, হয়নি? লকডাউন থেকে তো পড়তে আরম্ভ করেছে। এখন ব্যবসাটা খারাপের দিকে কেন? এই গুরুচণ্ডাল দোষের দশার পর তোমার স্বামীর ব্যবসা পরিবর্তন না করলে এই মুহূর্তে আর জীবনে দাঁড়াতে পারবে না। খুব খারাপ অবস্থা মা, কারণ ব্যবসা পরিবর্তন যদি না করো, এই ব্যবসা শেষের দিকে চলে যাচ্ছে ক্রমশ। আচ্ছা বলছি, তাহলে কি করতে হবে? এর জন্য মা, টাইম তো শেষ হয়ে গেছে, নাহলে তোমার সাথে আরেকটু কথা বলা যেত। সময় একদম শেষ হয়ে গেছে। তবু চেষ্টা করো, স্বামীর সাথে আলোচনা করো, সেরকম হলে চেম্বারে বা অনলাইনে আমার সাথে একটু যোগাযোগ করে নেবে। জয় মা তারা। আমি রামকৃষ্ণদেবের একটা বাণী আপনাদেরকে বলি, তুলে ধরি, কারণ সময় শেষের দিকে। পরমহংসদেব রামকৃষ্ণদেব তিনি একটাই কথা বলেছিলেন, যে রাতের বেলায় আকাশে আমরা যে তারা দেখতে পাই, সেই তারাও দিনের বেলা আকাশে থাকে, কিন্তু সূর্যের আলোর তেজের জন্য আমরা সেই তারাগুলো খালি চোখে দেখতে পাই না। কথাটা মনে রাখবেন, খালি চোখে দেখতে পাই না। তাই বলে কি আকাশে দিনের বেলায় তারা থাকে না? ওনার প্রশ্ন এটাই, যে ঈশ্বর অবশ্যই বর্তমান আছেন, কিন্তু তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। তার মানে এই নয় যে ঈশ্বর নেই। সুতরাং এই টেকনোলজি জানতে হবে, সে অদৃশ্য শক্তি যে ঈশ্বরের দূত, সেই পরমাত্মাকে আহ্বান করতে হবে নিজের শক্তি বল দ্বারা। এই তারাপীঠ মহাযজ্ঞে সেই পরমাত্মা মহাশক্তিকে আহ্বান করা হয়, এবং যে ব্যক্তির ক্রিয়া ধারণ ছাড়া প্রতিকার অতি অবশ্যই তো হবেই হবে, কারণ ধারণ ছাড়া প্রতিকার অত সহজ নয়। এই যোগ্যতেই তাদের ক্রিয়া করা হয়, এবং অবশ্যই তারা সমস্যা মুক্ত হন, শুধু তাদের ছবি আর নাম লাগে। আর মেটাল ট্যাবলেট আচার্য পলাশের, সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের, মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাবার। যাদেরকে মেটাল ট্যাবলেট দিয়েছি, একটা মানুষও আজ পর্যন্ত আমার কাছে প্রতারিত হননি, আর ঈশ্বরের কৃপায় আগামী দিনও কাউকে প্রতারিত করব না। ওই জন্য আমার কাছে যারা আসেন তারা দুটি কথা আমাকে বলেন। এক, দিয়ালে পিঠ ঠেকে গেছে, শেষ অবস্থায় আমার কাছে আসে যে আমি উদ্ধার করব। দ্বিতীয়, একাধিক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছি। এই দুটি লোক তো আমার কাছে, দুই শ্রেণীর লোক আমার কাছে আসবে এবং তারা উপকার পান। অতি অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে সমস্যা মুক্ত করবো, এটাই আমার সংকল্প, এবং আগে সমস্যা মুক্ত করব, তারপর মূল্য নেব, এটাও আরেক ধরনের পণ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রত্যেকটা মানুষ ভালো থাকবেন। যারা মা তারার ভক্ত আছে অবশ্যই ভালো থাকতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো গ্লোব টিভিতে, এই তৈলঙ্গ স্বামীর আরো কিছু ঘটনা আপনাদেরকে বলবো, আর পরমহংসদেবের কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।